বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ডিজাইন স্ট্রাকচারের সপ্তম অধ্যায়ের প্রমাণগুলো করব, কারণ তিনটে প্রমাণ আছে সপ্তম অধ্যায়ে। তিনটে প্রমাণ খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সালে বিভিন্ন সময় আসছে। এই তিনটে প্রমাণ করলে আপাতত এরপরে আর কোনো প্রমাণ নেই, এরপরে জাস্ট ম্যাথ। তো এখান থেকে বড় বড় ম্যাথ শুরু হয়েছে, তার জন্য আমাকে তিনটে প্রমাণ জানতে হবে। সেই তিনটে প্রমাণ হচ্ছে কি কি? একটা হচ্ছে কে ইকুয়াল টু √2 রো এন, এটাকে রো বলা হয়, 2 রো এন প্লাস রো এন স্কোয়ার মাইনাস রো এন। ঠিক আছে, এই প্রমাণটা করতে হবে। তার জন্য চিত্র আঁকাইতে হবে। এটা হচ্ছে স্টেজ ডায়াগ্রাম, এই দুইটাই। এটা হচ্ছে তোমার ত্রিভুজাকৃতির, এটা হচ্ছে বক্রতা দিয়ে বোঝাচ্ছে। তো এখানে আমি গত চ্যাপ্টারে তৃতীয় চ্যাপ্টারে দেখাইছিলাম যে এখানে দূরত্ব হচ্ছে নিউটন এক্সিস থেকে এই পর্যন্ত দূরত্ব, কম্প্রেশন জোন পর্যন্ত দূরত্ব দিয়েছিলাম এক্স। এখানে এক্স এর জায়গাতে আমরা কি দিব? কেডি দিব। এক্স এর পরিবর্তে আমরা এখানে কি ব্যবহার করবো? কেডি ব্যবহার করবো। ঠিক আছে, আমরা যখন কি করছিলাম ধ্রুবক মান সি, এই সি থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল এক্স, এখন এখানে x/3 ছিল, এখন হচ্ছে kd/3, অর্থাৎ এক্স এর পরিবর্তে কেডি ইউজ করবো। যেমন এখানে লেখা আছে কেডি সমান হচ্ছে চাপ এলাকার দূরবর্তী ফাইবার পর্যন্ত দূরত্ব, অর্থাৎ আমরা আগে পড়ছিলাম যে চাপ এলাকা নিউটন এক্সিস থেকে চাপ এলাকার দূরবর্তী ফাইবার পর্যন্ত দূরত্ব এক্স। এখন এই জায়গাটা এই অধ্যায়ের জন্য এটা হয়ে যাবে কেডি। ঠিক আছে, কেডি। আচ্ছা, তারপরে কি? এটা নিউট্রাল এক্সিস। তারপরে এখানে বক্রতার ফ্লেচারদের দেখানো হয়েছে এফসি চাপ এলাকা, টার্ন এলাকা টি, এর লব্ধি হচ্ছে সি, আর মাঝখান দূরত্ব লিভার আম হচ্ছে জেডি, বি হচ্ছে প্রস্থ, আর কাজগুলো হচ্ছে ডি, আর হচ্ছে এটা হচ্ছে স্টিল ব্যবহার হয়েছে। তো চিত্রটা সহজ, তোমরা দেখলে পারবা। এরপরে মনে করি এখানে নোটেশন দিতে হবে। সেই নোটেশনগুলো কি কি? এটা হচ্ছে এন হচ্ছে মডুলার রেশিও, এফসি হচ্ছে কংক্রিটের পীড়ন, নিউটন এক্সিস থেকে চাপ এলাকা দূরবর্তী ফাইবারে কংক্রিটের চাপ পীড়ন। হ্যাঁ, এই যে এখানে চাপ পীড়ন আছে না, এই দূরবর্তী অংশ কংক্রিটের নিউটন এক্সিস থেকে চাপ এলাকার চাপ পীড়ন, দূরবর্তী ফাইবারে চাপ পীড়ন। এফএস হচ্ছে স্টিলের টান পীড়ন, বি হচ্ছে বিমের প্রস্থ, বি হচ্ছে এবং ডি হচ্ছে কার্যকরী গভীরতা, কেডি হচ্ছে ফাইবার পর্যন্ত দূরত্ব, চাপ এলাকার দূরত্ব, জিডি হচ্ছে লিভার আর্ম, এস হচ্ছে স্টিলের ক্ষেত্রফল, রো হচ্ছে কি? রো হচ্ছে এই রোটা আসে যে পরীক্ষায়, যে রো কি বা স্টিলের ক্ষেত্রফল, স্টিলের পরিমাণ। হ্যাঁ, স্টিলের পরিমাণের রো সমান কি? সেটা কি? স্টিলের ক্ষেত্রফল এবং সেকশনের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ রো সমান স্টিলের ক্ষেত্রফল হচ্ছে এস, আর সেকশনের ক্ষেত্রফল হচ্ছে বি ইন্টু ডি। তার মানে স্টিলের ক্ষেত্রফল এবং সেকশনের ক্ষেত্রফল অনুপাতকে বলা হয় স্টিল রেশিও। রো দ্বারা বোঝায় স্টিল রেশিও। কি অনুপাতে রড ব্যবহার করে? সেটা হচ্ছে রো সমান এস বিডি, এটা সূত্র আছে। অথবা এখান থেকে সূত্র হচ্ছে কি, যে এস স্টিলের পরিমাণে যদি রো দেওয়া থাকে তাহলে রো বিডি। ঠিক আছে, রো বিডি। এমসি হচ্ছে কংক্রিটের রেজিস্টিং মুভমেন্ট, এমসি কংক্রিট চাপ এলাকার রেজিস্টিং মুভমেন্ট, আর টার্ন এলাকার রেজিস্টিং মুভমেন্ট হচ্ছে এম এস বা এম টি। এখন কংক্রিট এবং স্টিল যদি সাম্য অবস্থা থাকে, বিমের ন্যাচারাল বিম ফেল করবে। তো সাম্য সূত্র অনুযায়ী এই কংক্রিট এবং স্টিলের রেজিস্টিভ মুভমেন্ট দুইটা কি সমান, তাহলে এমসি এবং এফএস, এমটি বা এমএস দুইটাই কি সমান। তো এইখানে আমরা গত তৃতীয় পড়ে এসেছিলাম যে এমসি সমান কি হাফ এফসি জে কে বিডি স্কয়ার। ঠিক আছে, এখানে মেন যে সূত্রটা আসছে, কোত্থেকে সূত্রটা আসছে? সেই সূত্র হচ্ছে, বা এটা মুখস্থ করতে পারো, সমস্যা নাই। সূত্র হচ্ছে এমসি ইকুয়াল টু হচ্ছে হাফ এফসি জে কে, যেটা বি এক্স ছিল। এটাকে এখানে সূত্র মুখস্থ করবো যে এমসি সমান হচ্ছে হাফ এফসি জে কে বিডি স্কোয়ার ইকুয়াল টু এস এফ এস জেডি। ঠিক আছে, আর এখানে একটা মোমেন্টের সূত্রটা আমরা জানতাম, সেটা কি ছিল? এক্সট্রা হিসাবে। হ্যাঁ, এক্সট্রা হিসাবে এখানে আমরা জানি যে এক্সট্রা হিসাবে মোমেন্টের সূত্র ছিল এম সমান আর বি ডি স্কয়ার। এটা হচ্ছে মেন সূত্র, এটা তৃতীয় অধ্যায় ছিল, আমি স্কিপ করে গেছি, দরকার হয় না সাধারণত। হ্যাঁ, কিন্তু ম্যাথ করার জন্য দরকার হয়, ম্যাথের জন্য পরবর্তীতে বলতাম। তো এম সমান আর বি ডি স্কয়ার, আর আর সমান কি জানি? হাফ এফ সি জে কে। তাহলে এখানে বাকি থাকলো কি? বি ডি স্কয়ার। এই জন্য এখানে এম সি হচ্ছে হাফ এফ সি জে কে বি ডি স্কয়ার, এখানে সেম একই হবে। আর স্টিলের জন্য হচ্ছে এস এফ এস জেডি। ঠিক আছে, এখন এখানে কি কি বাদ থাকবে? যে উভয় পাশে যে আছে কেটে গেল, বি ডি স্কয়ার এখানে দুইটা আছে, এখানে আছে বি ডি, তার মানে একটা থাকবে। তো থাকলো কি? হাফ এফ সি কে ডি, আর হচ্ছে রো এফ এস ডি, ডি ডি কেটে গেল, থাকে কি? হাফ এফ সি কে ইকুয়াল টু রো এফ এস। এখন ওই পক্ষকে এখানে আমি জাস্ট
পিরিয়ডগুলোকে এক পাশে নেব, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে নেব। পিরিয়ডগুলোকে এক পাশে নিয়েছি, তাহলে এফ সি বাই এফ এস ইকুয়াল টু টু রো বাই কে। ঠিক আছে, এখন উভয় পক্ষকে কি করবো আমি, এফ সির মান বসাবো। এফ সির মান কি, এফ সির মান হচ্ছে এফ এস কে বাই এন মাইনাস এন ইন্টু ওয়ান মাইনাস কে। এটা একটা সূত্র। ঠিক আছে, এই সূত্রটা তোমরা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। কোত্থেকে আসছে এত ডিটেলস তোমরা জানতে মানে জানলে তোমরা অনেক, আরও আমাকে অনেক কিছু বলতে হবে, ভিডিও লম্বা হয়ে যায়, প্লাস তোমাদের বুঝতে অনেক অসুবিধা হতে পারে। সেই জন্য ডাইরেক্ট এফ সি এর মান সূত্র মুখস্থ করে ফেলবা। এফ সি ইকুয়াল টু এফ এস কে বাই এন ইন্টু ওয়ান মাইনাস কে। এই সূত্রটা এখানে বসাই দেবো। এফ সি এর মানটা বসাই দিলে এখানে এফ এস এর মানগুলোকে আলাদা করে নিব। ঠিক আছে, এফ এস কেটে যাবে। এফ এস কেটে গেলে তোমাদের এখানে ক্যালকুলেশন করে জাস্ট ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন কোনো ধরনের কাজ, সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, জাস্ট খালি কি সিম্পল ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমাদের মেন যে সূত্র জানতে হবে সেটা হচ্ছে তিনটে জায়গা আমি বক্স দিয়ে দিয়েছি। এই তিনটা জায়গাটা তোমাকে মুখস্থ করতে হবে, অর্থাৎ এই অঙ্ক এই লাইনটা মুখস্থ করতে হবে। আবার এখানে তোমার এই যে স্টিলের ক্ষেত্রফল অর্থাৎ এস এর মান যে রো বি ডি, এই সূত্রটা মুখস্থ করতে হবে। আর এই সূত্রটা, এই তিনটা সূত্র যদি মুখস্থ করতে পারো, আর এই একটা ডাইরেক্ট ক্যালকুলেশন, অর্থাৎ এটুকু আসার পরে অর্থাৎ এখানে কাটাকাটি করার পরে এফ সির মানটা বসাই দেবো। বসাই দেওয়ার পরে ক্যালকুলেশন করলেই, সাধারণত সিম্পল ক্যালকুলেশন করলেই প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যে প্রমাণটা আছে সেটা হচ্ছে কে ইকুয়াল টু এন বাই এন প্লাস এফ এস এফ সি। এই সূত্র যেন আগে পড়ে আসছে যে ম্যাথের জন্য দরকার হয়, সেই সূত্রটা কি, এই সূত্রটা আগের তৃতীয় অধ্যায়ের মতোই। ঠিক আছে, বা যে আগে যে প্রমাণটা করাইলাম, চিত্র দুইটাই সেম, কিন্তু এখানে স্টেন বিকৃতি ডায়াগ্রাম, এটা হচ্ছে স্টেজ ডায়াগ্রাম, পিরন ডায়াগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে সেকশন। তো এখানে আমরা জানি কি, বিমের যে কোনো সেকশনের ফাইবারের বিকৃতি নিরপেক্ষ অক্ষ থেকে উক্ত ফাইবারের দূরত্বের সমানুপাতিক। এটা হচ্ছে একটা কি বলে সংজ্ঞা, যে কোনো সেকশনের ফাইবারের বিকৃতি নিরপেক্ষ অক্ষ হতে উক্ত ফাইবারের দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ বিকৃতি দূরত্বের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে বিকৃতি বৃদ্ধি পেলে পীড়নে বৃদ্ধি পাবে। তো অতএব স্থিতিস্থাপক গুণাঙ্ক ই এর আমরা গুণাঙ্ক সূত্র জানি যে পীড়নে বিকৃতি অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। তাহলে এখানে পীড়নে হচ্ছে এফ, বিকৃতিকে ডেল দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক হবে ইসি ইকুয়াল টু এফ সি বাই ডেল সি, আর স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক হবে এফ এস বাই ডেল এস। এটা একটা সংজ্ঞা যে বিমের যে কোনো সেকশনে নিতে পারি, যে একটা বিমের টোটাল বিম আছে যে কোনো সেকশনে নিতে পারবো আমরা, নিলে বিকৃতি যে কোনো সেকশনে বিকৃতি হবে নিরপেক্ষ অক্ষ থেকে ফাইবারের দূরত্বের সমানুপাতিক। তার মানে এই যে নিরপেক্ষ অক্ষের নিউট্রাল এক্সিস আছে, এখান থেকে ফাইবার মানে সর্বদূরবর্তী এর সমানুপাতিক হবে, মানে কে ডি এর সমানুপাতিক। ঠিক আছে, তো স্টিলের সিস্টেম বিকৃতি বের করলাম, এবং কংক্রিটের বিকৃতি বের করলাম, স্টিলের বিকৃতি বের করলাম। এখন নিরপেক্ষ অক্ষ থেকে বিকৃতি দূরত্বের সমানুপাতিক। তারপরে কি নিরপেক্ষ অক্ষ থেকে মানে কি, এখানে নিরপেক্ষ অক্ষ থেকে বিকৃতি, এটা হচ্ছে চাপ এলাকার বিকৃতি দূরত্ব হচ্ছে কেডি, আর টান এলাকার দূরত্ব ছিল ডি মাইনাস কেডি। তাহলে শর্ত মতে কি বিকৃতি দূরত্বের সমানুপাতিক, বিকৃতি এটা এফ সি বাই ডেল সি, আর দূরত্ব হচ্ছে কেডি, দূরত্ব ছিল চাপের জন্য কেডি, আর হচ্ছে ডি মাইনাস টানের জন্য ডি মাইনাস কেডি। তাহলে প্রথম শর্ত অনুসারে ডিএলসি ইকুয়াল টু কেডি, এখানে ডিএলসির মান বসাই দেব, বিকৃতি এখানে ডেল এস সমানুপাতিক ডি মাইনাস কেডি। এখানে শুধু বসাই দিলে আমি কীভাবে ক্যালকুলেশন করবো, জাস্ট খালি ডিএলসি বা ডিএলএস এর মানগুলো বসাই দেব। ঠিক আছে, এখানে ধ্রুবক যদি নেই, এখানে সমানুপাতিক আছে, তো সমানুপাতিক এই দুইটাকে আমরা কি করবো, এখন আমরা অনুপাত করবো, ভাগ করে দিব। ভাগ করে দিলে এটা কি বেরোবে, এখানে কে ডি এর মান আসবে, ভাগ করে দিলে কি কে ডি, আর এখানে ডি মাইনাস কি, আর এই যে ডিএলসি এর মান এখানে আছে, এখান থেকে বের হবে ডিএলসি, আর ডিএলএস এর মান এখান থেকে বের হবে। এই মান দুটো বসাই দিব, এখানে ক্যালকুলেশন করলে এখান থেকে কি বের হবে, আমার ক্যালকুলেশন করলে কি হবে, এখানে জাস্ট উল্টায় গেছে, মানে ইএস এফ এস এফ সি ইএস বাই এফ এস ইসি আসবে, এখানে কে ডি বাই ডি কে থাকবে। এখন এটা গুণ হয়ে যাবে, এখানে ডি যদি কমন নেই তাহলে ডি কমন নিলে কি থাকবে, কে থাকবে, আর নিচে থাকবে ওয়ান মাইনাস কে, আর বাম পাশে যা আছে তাই। এখন আমরা এখানে সূত্র জানি, সেটা কি, যে মডুলার রেশিও সূত্র জানি, এন সমান ইএস বাই ইসি।
এন সমান ইএস বাই ইসি। এই সূত্র এখানে এন বসাই দিলাম, বাকি থাকে এফসি বাই এফএস ইকুয়াল টু কে বাই 1 মাইনাস কে। এফসি ইকুয়াল টু এফসি বাই এফএস ইকুয়াল টু কে মাইনাস, এখানে যদি আমি কে কমন নিই, সরি এখানে গুণ আছে, এবার যদি ভাগ হয়ে যাবে অর্থাৎ কে বাই 1 এন মাইনাস 1 মাইনাস কে। এখান থেকেই আমি গত এই যে প্রমাণটা আছে সেই প্রমাণে এখান থেকেই এফএসসি এর মানটা বের করছিলাম, যে আমরা জানি গত প্রমাণে দেখাইছি এফসি সমান ছিল এফএস কে বাই এন মাইনাস 1 মাইনাস কে। আশা করি বুঝতে পারছো। তারপর এখানে আরআরই গুণ করে দেবো, আরআরই গুণ করে দেবো, গুণ করে দিলে ক্যালকুলেশন করলেই আমার এখানে কে এর মানটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, কে এর মানটা বের হয়ে চলে যাবে। এখানে কি বলছে, এখানে এফসি দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, কে কে আলাদা করার পরে উভয় পক্ষকে এফসি দ্বারা ভাগ করছি, ভাগ করলেই উপরে এফসি কেটে যাবে আর নিচে এফসি কেটে গেলে প্রথম এটা থেকে শুধুমাত্র এন থাকবে, আর এফএস নিচে এফসি চলে আসবে। সেক্ষেত্রে কি হবে, আমার কে সমান এন বাই এন প্লাস এফএস বাই এফসি, এটা প্রমাণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরে লাস্ট যে প্রমাণটা, সেই প্রমাণটা হচ্ছে আর এম সমান ডি সমান রুট ওভার এম বাই আর বি, যেটাকে আমরা সূত্রে পড়ছিলাম এম সমান আর বি ডি স্কোয়ার, এটা সূত্রে পড়ছিলাম। ঠিক আছে, এই সূত্রটাই এটাকে জাস্ট খালি ডিটিকে আলাদা করলে রুট ওভার আর বি আর এম বাই আর বি হবে। ঠিক আছে, চিত্র সেম, চিত্র সবগুলোর জন্য এই অধ্যায়ের চিত্র প্রমাণের জন্য সব চিত্র সেম। ঠিক আছে, চিত্র দেওয়ার পরে নোটেশন দিলাম, নোটেশন দেওয়ার পরে তারপরে লিখবা যে বিমের বেন্ডিং মুভমেন্ট রেস্টিং মুভমেন্ট সমান সমান, যেহেতু সাম্যাবস্থার নিয়ম অনুযায়ী। এমসি কংক্রিটের বেন্ডিং মুভমেন্ট আর বেন্ডিং মুভমেন্ট এবং বিমের উৎপন্ন কংক্রিটের বেন্ডিং মুভমেন্ট দুটো কি সমান, সমান যদি হয় তাহলে বেন্ডিং মুভমেন্ট শুধুমাত্র এম, আর কংক্রিটের বেন্ডিং মুভমেন্ট রেস্টিং মুভমেন্ট, কংক্রিটের রেস্টিং মুভমেন্ট এবং বেন্ডিং মুভমেন্ট দুইটা সমান। তাহলে এখন এমসি সমান জানি কি, এমসি সমান জানি হচ্ছে হাফ এফসি জে কে বিডি স্কয়ার, আমি প্রথম প্রমাণে দেখাইছি। তো হাফ এফসি জে কে বিডি স্কয়ার বসাই দেবো। এরপরে এখানে ডিটাকে জাস্ট আলাদা করে দিব, ডিকে জাস্ট আলাদা করে বাকি সব ভাগ দিয়ে দেবো। ভাগ দিয়ে দিলে এখানে হাফ এফসি জে কে সমান কি বসাতে পারি আমরা, আর। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় ছিল, এই খানিকটা আগে প্রমাণে দেখাইছি। এটা ছিল হাফ এফসি জে কে সমান আর বসাইতে পারি, আর বসাই দিলেই তোমার প্রমাণ চলে আসবে। ঠিক আছে, এখন এই যে তোমাকে আমি প্রথম অধ্যায়ে দেখাইছিলাম, তারপরে আবার এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রথমে সূত্র ব্যবহার করতে হবে কি, এই সূত্র ব্যবহার করব কে সমান এন বাই এন প্লাস এফএস বাই এফসি। এই প্রমাণ, এই সূত্র বের করে কি এর মানটা বের হবে অবশ্যই 36.36 থেকে 0.41 এর মধ্যে, এর বাইরে কিন্তু বেশি গেলেও হবে না, 0.51 গেলেও হবে না, 42-43 গেলেও হবে না, 41 বের হবে, এর মধ্যে বের হবে। এটা বের করার পরে জে এর মান বের হবে। জে এর মানটা কি, প্রথম কাজ হচ্ছে কে এর মান বের করা, কে এর মান বের হলে জে এর মান বের হবে, জে এর মান হচ্ছে 1 মাইনাস কে বাই 3। ঠিক আছে, জে এর মান বের করার পরে তুমি বের করতে হবে আর এর মান, আর এর মান আর সমান কি হাফ এফসি জে কে, এর মান হবে কতটুকু, 14 থেকে 17 এর মধ্যে। ঠিক আছে, 14 থেকে 17 এর মধ্যে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, যে এই যে সূত্রটা আছে, ঠিক আছে, এই সূত্র বের করব হচ্ছে প্রমাণ করার জন্য বা ম্যাথ করার জন্য। এটা কিসের জন্য, এইটা করব হচ্ছে ম্যাথ করার জন্য, ম্যাথ করতে। ঠিক আছে, আর প্রথমে যে সূত্র প্রমাণ করলাম, এই যে প্রমাণটা করলাম, ঠিক আছে, এই সূত্রটা প্রমাণ করছি, এটা হচ্ছে নিরীক্ষা করার জন্য, নিরীক্ষা করার জন্য। তার মানে এই সূত্র ইউজ করবো যখন কে এর মান আমার বিমটা ডিজাইন আছে, যখন আমার কার্যকরী গভীরতার মান যাওয়া আছে, সব কিছু দেওয়া আছে, তখন নিরীক্ষা করার জন্য বিমটাকে আবার নতুন করে বা নিরীক্ষা করার জন্য এটা ঠিক আছে কিনা, তখন আমরা এই সূত্র ইউজ করবো। আর যখন বিম ডিজাইন করব তখন কিন্তু আমাকে এই সূত্র দিয়ে মান বের করে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছো, এটা মান নির্ণয়ের জন্য। আর ওই সূত্রটা হচ্ছে ডিজাইনে নিরীক্ষা করার জন্য। ঠিক আছে, এই অধ্যায়ের এটুকু ছিল ম্যাথ প্রমাণ। নেক্সট অংশে আমি এই অধ্যায়ের ম্যাথ, নেক্সট পার্টে আমি এই অধ্যায়ের ম্যাথ করাবো। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।